কালকে প্রোগ্রাম থাকবে কালকে আচ্ছা ফোন দিয়ে জানান আছে কিনা কালকের প্রোগ্রাম ঠিক আছে কিনা আর সন্ধ্যা করে বলেন সবাই আর তো আসবে এটা কত শুনে 1892 আচ্ছা এনে একটা ক্লিপ নেন এটা কি হয়েছে কি অবস্থায় আছে বল আমাদের ময়মনসিংহের জল সাপ্লাইয়ের প্রথম নিদর্শন যদি বলি তাহলে এটি আমাদের ঊনবিংশ শতকের শেষ দিকে অর্থাৎ 1892 সালে এই দেখা যাচ্ছে এই সিলগুলোয় আছে উল্লেখ করা আছে অর্থাৎ ইংল্যান্ডের যখন এটা হয় পরেই ভারতে চলে আসে হুগলিতে পর্তুগালের সাহায্যে এই জলকল প্রথম নির্মিত হয় সেখানে জল ট্যাঙ্কি নির্মিত হয় এর মধ্যে আমাদের এই ঊনবিংশ শতকের শেষের দিকে মহারাজ সূর্যকান্তের স্ত্রী কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায় শুধু বিশুদ্ধ জলের অভাবে এবং লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল ময়মনসিংহে শুধু বিশুদ্ধ জলের অভাবে ফলে একটা প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল একটি জলের ট্যাঙ্কি এবং সেই হুগলি থেকে সেই প্রযুক্তি এনে ইংল্যান্ডের সেই প্রযুক্তি ময়মনসিংহ শহরে চলে আসার পর এই ধরনের কল স্থাপিত হয় ময়মনসিংহের শহরের বিভিন্ন আনাচে কানাচে ছিল একমাত্র বিশুদ্ধ জলের এই আশ্রয় ছিল এটি এই নাম ছিল রাজরাজেশ্বরী সেই ওয়াটার ট্যাঙ্ক থেকে যেটি এখন পৌরসভা মার্কেট হয়ে গেছে ওখান থেকে এটা সাপ্লাই হতো তারপরে এটার সাথে নতুন যুগ দিয়েছিল প্রেস ক্লাবের সাথে যে ওভারহেড ট্যাঙ্কিটি আছে এই দুইটা আমাদের সাপ্লাই দিত এখন ব্যাপার হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিত্রটা কিছুদিন আগে ওইখানে একটা সুন্দর লম্বা পাইপ ছিল পিতলে সিংহের মূর্তি ছিল আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন দেখবেন এখন ওই 1892 সালের যে ইটা আছে কেমন ছিল তার ধরতে পারবেন এত চমৎকার একটা সিংহের মাথা এরকম শত শত সিংহের মাথাওয়ালা এই কলগুলো ছিল আমাদের কথা হইলো যে এখানে যে একটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে তার কাজটা তারা খালি বেতনই নেবে না এগুলো রক্ষা করবে তারা জানে যে এটা চুরি হইতে পারে তারা এটা খুলে নিয়ে ওখানে রাখবো না কেন তাহলে তো আমরা আজকে মানুষ জানতে পারতো আমার ভবিষ্যৎ প্রজন্মকে জানাবো না যে আমাদের জলকল ব্যবস্থা আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় এটা বাংলাদেশের মধ্যে প্রথম আর সেইটি আমি সংরক্ষণ করবো না আর এটা নিয়ে যাবে চুরি আপনার আমাদের কোনো কিছুই করার নেই আর আমাদের নাগরিক সমাজের কি কিছু করার নেই আমরা খাবো আর ঘুমাবো আমাদের ময়মনসিংহ এই ঐতিহ্যের শহর বলি আমাদের এই ঐতিহ্য রক্ষাকে আরেক এই অন্য জায়গার অন্য ডিস্ট্রিক্টের লোক এসে ঐতিহ্য রক্ষা করে দেবে তাই আজকে আমরা সচেতন হয়েছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা যারা নিয়েছে আমরা জানি কারা নেয় এইগুলো কিন্তু এইটা নেওয়ার লোক নেবে সেটা বুঝে না নিয়ে গেছে সে কিন্তু যাদের রক্ষা করার দরকার ছিল তারা এটা রক্ষা করে না এবং আমাদের অনেকেরই অনুরোধ আমি করেছিলাম এটার একটা ছবি তোলা ছবিটাও অন্তত কেউ রক্ষা করে না এমনি কত ছবি তোলা হয় আজকে এটা আমরা কিভাবে দেখাবো যে এরকম একটা কল ছিল কাজেই আমরা এটি যাতে এইখানে এই যে কলটি ছিল এই মাথাটা এখনও নির্মাণ করা সম্ভব ওই ডিজাইন আছে আমাদের কাছে আছে নিয়ে যদি এটা প্রশাসন করে এবং সুরক্ষার ব্যবস্থা করে আমাদের এখানে যারা এলাকার লোক আছে এলাকার রুগী এটা সংরক্ষণ করে রাখতো প্রয়োজন এটা নেট দিয়ে লোহারি দিয়ে সেই ধরনের ব্যবস্থা করা যেতে পারতো অন্তপক্ষে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওই ঐতিহ্য সচেতন হতেই হবে এছাড়া আমাদের কোনো বিকল্প নাই কারণ আমাদের হারাইতে পরে সবই হারিয়ে ফেলবো থাকবে কি আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা না করলে আমাদের কিসের শিক্ষার সাথে সংস্কৃতির যে সম্পর্ক সংস্কৃতির সাথে ঐতিহ্যের সম্পর্ক ফ্রান্স থেকে জার্মান থেকে লোক আসে এগুলি দেখার জন্য আর আমি আমার নিজের দেশের লোকেরা এইটা দেখতে পারি না আমরা এটা জানতে পারি না এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা তাই বলছি প্রশাসনকে এটার জন্য একটা সুন্দর ব্যবস্থা করার জন্য এটা কি যে বন্ধ ছিল এটা দিয়ে কাপড় দিয়ে কাপড় ছিল একটা আমরা ময়মনসিংহ নগরীর টাইমপট্টিতে রয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে একটি টিউবওয়েল সেটি প্রাচীন টিউবওয়েল ময়মনসিংহ শহরে শুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছিল এই প্রাচীন টিউবওয়েলগুলো দিয়ে এখন এই যে কলগুলো রয়েছে আমাদের প্রশাসন
প্রত্নতত্ত্ব অধিদপ্তর আরও কোনো মাথা ব্যথা নেই যে আমাদের যে পুরাকীর্তিগুলো আমাদের স্থাপত্য হারিয়ে যাচ্ছে তার কোনো সুব্যবস্থা নিয়ে রক্ষা করা। আমরা পুরাকীর্তি শনাক্ত কমিটি ময়মনসিংহ অঞ্চল আজকে এই কি বলে পাশে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি অচিরেই এই যে প্রাচীন শুকনো ব্যবস্থার যে নিদর্শনটুকু এটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি।